ইদানিং কি হয়েছে, ফোন ঘাঁটতে ঘাঁটতে সবসময় একটা ভিডিও বারবার সামনে চলে আসছে, কি না কাকুরগাছি মা মনসার ভিডিও। এত পরিমাণে সবাই কাকুরগাছি মা মনসার ভিডিও শেয়ার করছে যে ফোন জুড়ে কাকুরগাছি মা মনসার ভিডিও বারংবার চলে আসছে। সবাই নাকি ফোন দেখেই ঠাকুরকে মানত করছে আর সেই মানত পূর্ণ হচ্ছে, তারপর সবাই গিয়ে পুজো দিয়ে আসছে। এ তো দেখে সবাইকারই মনে সাধ জাগবে, তেমনি আমাদেরও অনেক দিন ধরেই সাধ জেগেছিল কাকুরগাছি মা মনসার কাছে যাব। তা যেতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আলটিমেটলি সেই দিনটা চলেই এলো যেদিন আমরা সবাই মিলে কাকুরগাছি মা মনসার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমরা শিয়ালদা থেকে মেট্রো ধরে ফুলবাগান নামলাম। ওখান থেকে একদম হাঁটা পথ 5-7 মিনিটের। যাই হোক, রাস্তা ক্রস করে আমরা হাঁটছি আর কি। ঠাকুর মন্দির কোন দিকে একটু প্রথম যাচ্ছি, তো লোককে একটু জিজ্ঞেস করে নিলাম। ওটা তারকেশ্বর। মন্দিরে ঢুকছি, একটু ক্যামেরাটা বার করেছি জাস্ট, তার মধ্যেই বললো ক্যামেরা অফ করুন। তো ঠিক আছে, ক্যামেরা অফ করে দিলাম। যখন মন্দিরে ঢুকছি তখন একদম মুষলধারে বৃষ্টি এলো, পুরো ভিজে চান হয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়ালাম, ওই দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো গাও আমাদের শুকিয়ে গেল। বৃষ্টি থামলো যখন, ঠাকুরকে খুব ভালোভাবে দর্শন করলাম, মন প্রাণ দিয়ে ডাকলাম। আর এখানকার যিনি পূজারিনী মা, তাকে কাছ থেকে দেখলাম, যাকে ভিডিওতে সব সময় দেখি। সেদিনকে ঠাকুরের এইরকম স্বাদ ছিল। এই ছবিটা ওখানকারই একজনের থেকে পেয়েছি, সেটুকুনি শেয়ার করতে পারলাম। মন্দির থেকে যখন বেরালাম তখন এক কাণ্ড হয়েছে, আমার একটা বন্ধুর আবার জুতো ছিঁড়ে গেছে। জুতো কেনা হলো। বিকেলে যেহেতু কোনো পুজো হয় না, তাই জন্য ভিড়টা একটু কমই থাকে। বিকালে শুধু দর্শন করো আর তোমার মনের ইচ্ছা কামনা যা ইচ্ছা জানাও, আর তোমার যা সামর্থ্য তুমি তোমার মতো বক্সে দান করে দাও। পুজো হয় সকালবেলা 9টা থেকে 11টা অবধি, এরপরে কোনো পুজো নেওয়া হবে না আর কি। পুজো নেয় না, এরকম অনেকে বিকেলবেলা গেছে, যারা 11টার পর গেছে তাদের পুজো নেওয়া হয়নি। সে আবার বিকেলবেলা গেছে, সে গল্প করছিল আমাদের সাথে, তাই থেকে জানলাম। সামনে দিয়ে হাঁটছি, ঢুকবো না সেটা কি হয়, তা ওখানেও একটু ঢুকলাম। এবার ঢুকলে পরে দেখলে তো কিছু ভালো লাগেই, সেটা তো নেওয়া হয়। তা যে বন্ধুর জুতোর ছিঁড়ে গেছিলো সে একটা জুতো নিয়েছে, আবার এখানে ঢুকে একটা জুতো পছন্দ হলো, সে আবার একটা জুতো নিল। যাই হোক, আমরা সবাই ওকে বললাম, ভালো তোর জুতো ছেঁড়াটা ভালো হলো, তাহলে তোর দুটো জুতোই তাহলে হয়ে গেল। দেখ, হাঁটতে হাঁটতে একটা মন্দির পেলাম যেখানে সব রকমের ঠাকুরই আছে। বেশ ভালো লাগছিলো। একটা মন্দিরে ঢুকে সব ঠাকুরের দর্শন পেয়ে গেলাম। কত ছোট ছোট গোপাল রয়েছে, দেখে বেশ ভালো লাগলো। যাই হোক, আজকের গল্প আমাদের এইভাবেই কাটলো, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আবার পরে অন্য কোনো গল্প নিয়ে আসবো।